আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইডুলুম। আজকে তোমাদের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে কিভাবে তোমরা কোনো একটি চ্যাপ্টার ভালোভাবে শেষ করতে পারো। তো দেখো, এই ক্ষেত্রে প্রথমেই তুমি যখন কোনো একটা চ্যাপ্টার পড়বা, সেই চ্যাপ্টারের কনসেপ্ট তোমার অবশ্যই বুঝতে হবে। তুমি যদি চ্যাপ্টারের কনসেপ্টই না বোঝো, তাহলে তুমি চ্যাপ্টার কি পড়লা? ঠিক আছে। তো তুমি দেখো, বেসিক আমি দেখো এখানে বেসিক একটু হাই ব্র্যাকেটে দিয়ে দিছি। ঠিক আছে, বেসিক ব্র্যাকেটে দেওয়ার মানে কি, তুমি যখন একটা বিষয়ের কনসেপ্ট সহ পড়তেছো, তখন তোমার অবশ্যই তুমি ওই বিষয়টার বেসিক অবশ্যই লাভ করতেছো। যদি তোমার বেসিক কনসেপ্ট ক্লিয়ার না হয়, সেক্ষেত্রে তোমার বেসিকই হবে না। তো কনসেপ্ট আর বেসিক একে অপরের পরিপূরক। তারপর দেখো, তোমরা একটা অধ্যায় ভালোভাবে পড়ার জন্য PQ4R প্রসেস ফলো করতে পারো। PQ4R প্রসেস কি ভাইয়া? অবশ্যই দেখো, PQ4R প্রসেসের কিছু মিনিং আছে। মিনিংটা কি দেখো, পিতে প্রিভিউ। প্রিভিউ মিন্স কি? প্রিভিউ মানে হলো তুমি একটা অধ্যায়ের কোনো একটা বিষয়বস্তু আগে থেকে দেখে রাখা। যেমন তুমি যখন একটা অধ্যায় পড়তেছো বা একটা অধ্যায় পড়বা, বা যার কাছেই পড়ো, যেখানেই পড়ো, সেই ক্ষেত্রে তোমার কাজ কি, ওই অধ্যায়ের শিরোনাম কি, অধ্যায়ের কি কি টেবিল আছে, সেই ক্ষেত্রে কি কি ছক আছে, এই ব্যাপারগুলা অবশ্যই তোমার দেখে রাখা। যদি তুমি তা দেখে রাখতে না পারো, তাহলে মনে হবে যে অধ্যায় তো মাথার উপর দিয়ে যাচ্ছে, আমি তো কিছু বুঝতেই পারতেছি না। ঠিক আছে, তুমি যদি তা দেখে রাখো, তাহলে তুমি যেখানেই পড়ো না কেন, তোমার কাছে মনে হবে যে আরে ব্যাপারটা তো খুবই সহজ, খুবই ইজি। ঠিক আছে। তারপর দেখো, পরবর্তী প্রশ্নে যদি আমরা যাই, সেটা কি? কোশ্চেন। অবশ্যই তোমাকে কোশ্চেন করতে হবে। তুমি একটা অধ্যায় কেন পড়তেছো, তুমি কেন পড়বা, তুমি তোমার কোন কাজে লাগতেছে। অবশ্যই পরীক্ষাতে নাম্বার পাওয়া একটা ফ্যাক্ট, পরীক্ষাতে নাম্বার পাওয়ার জন্যই আমরা পড়াশোনা করি। তারপরেও কেন, আমাদের বাস্তব জীবনে তার প্রয়োগ কি, বা সেই অধ্যায়টা পড়ে আমার লাভ কি, নাম্বার পাওয়া ছাড়াও আর লাভ কি, সেই ব্যাপারে তোমার অবশ্যই প্রশ্ন করতে হবে। কারণ বিজ্ঞানী প্রশ্ন, তুমি যদি প্রশ্নই না করো, তুমি বিজ্ঞান কিভাবে পড়বো ভাই? তাহলে তুমি আর্টস কমার্স পড়তা। ঠিক আছে, তো তোমার অবশ্যই প্রশ্ন করতে হবে। তারপরে দেখো, 4R প্রসেসের মধ্যে আমরা কি দেখতে পারি? রিড। রিড কি? মনোযোগ দিয়ে পড়া। মনোযোগ দিয়ে পড়া মানে কি, তুমি যখন কারোর কাছে পড়তেছো, অবশ্যই সে যে বিষয় পড়াচ্ছে বা সে যে টপিকের উপর কথা বলতেছে, তোমার উচিত সেই টপিক ভালোভাবে বোঝা এবং সম্পূর্ণ মনোযোগের সহিত বোঝা। তুমি যদি মনোযোগী দিতে না পারো, তাহলে তুমি তো পড়া বুঝতেছো না, তুমি জাস্ট নিজের সাথে ফাঁকিবাজি করতেছো। তো ফাঁকিবাজি না করে অবশ্যই মনোযোগের সহিত তোমার পড়া উচিত। তারপরে আরেতে আমরা কি দেখি, দেখো রিফ্লেক্ট। একজন টিচার সে সবসময় তার নিজের ভাষায় কথা বলবে, নিজে যেভাবে সাবলীল সেইভাবে বুঝাবে। এখানে যদি 100 জন পড়ো, 100 জন পড়ার ক্ষেত্রে তোমার মনে হবে কি, 100 জনের মতো তো 100 জনের ভাষা এক এক রকম, তো 100 জনের ভাষায় কি টিচার কথা বলবে? নো। কারণ সে তো, টিচার যেভাবে সহজে বোঝে, টিচার তো সেইভাবেই কথা বলবে। তাহলে তোমার কাজটা কি ভাইয়া? তোমার কাজ হলো, টিচার যে টপিকটা পড়াচ্ছে, তুমি নিজের ভাষায় সেই জিনিসটা বোঝার চেষ্টা করো। যদি সেই ব্যাপারটা বোঝার চেষ্টা না করো, তাহলে তুমি আলটিমেটলি বিষয়ের কিচ্ছু বুঝলা না। ঠিক আছে। তারপরে আরেতে যদি আমরা যাই, সেই ক্ষেত্রে কি আছে দেখো, রিসাইট। রিসাইট খুবই গুরুত্বপূর্ণ। দেখো এনে আমি যদি একটু স্টার দিয়ে দেই, তো দেখো রিসাইটে কি বোঝাচ্ছে। রিসাইট হলো নিজে চোখ বন্ধ করে পড়া। তুমি যদি একটা অধ্যায় পড়ো, সেই ক্ষেত্রে তুমি অধ্যায় কি পড়লা? অধ্যায়ে অবশ্যই 10টা 2 টপিক থাকে, তোমাকে টিচার 10টা টপিক পড়াবে, ফাইন। কিন্তু তুমি কি পড়লা? তুমি জানো 2 টপিক, বাকি 8 টপিক তুমি জানো না। সেই ক্ষেত্রে তোমার কাজ কি? তোমার কাজ অবশ্যই টিচার পড়ানোর পর সেই অধ্যায়টা আবার রিভিশন করা, এবং অধ্যায়টা রিভিশন করার পর তোমার প্রথম কাজ, চোখ বন্ধ করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনে করা, অধ্যায়ে কি কি ছিল, কোথায় কোন টপিক ছিল। অবশ্যই তুমি সম্পূর্ণ টপিক মনে রাখতে পারবা না প্রথমেই, এটা তো শিওর তুমি পারবা না। 10টাতে 6টা পারলে 4টা পারলা না। কিন্তু তুমি 1 মাস করে দেখো, এটা 1 মাস করে দেখার পরে দেখবা যে তোমার 10টাতে তুমি 9টা পারতেছো, একটা পারতেছো না, তোমার তো ইমপ্রুভ হচ্ছে। সময়ের সাথে সাথে অবশ্যই ইমপ্রুভ হবে ভাইয়া। তো এইটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। নিজে নিজে চিন্তা করা, কি পড়েছি আমি, কেন পড়েছি আমি, কি কি ছিল অধ্যায়ে। তারপরেতে দেখো রিভিউ। রিভিউ কি? পড়ার পুনরাবৃত্তি করা। পড়ার পুনরাবৃত্তি মানে আমরা কি বুঝাচ্ছি ভাইয়া? দেখো, পড়ার পুনরাবৃত্তি মানে তুমি ধরো একটা অধ্যায় পড়েছো হইলো জানুয়ারি মাসে, এখন কি মাস? অগাস্ট। তো তুমি যখন জানুয়ারি মাসে পড়েছো, এই 6-7 মাসে তুমি ওই অধ্যায়টা খুলেও দেখো নাই। কারণ কি? কারণ তুমি তো ভাবতেছো যে আমি তো ওই অধ্যায় একবার পড়েছি, আমি হুট করে দেখতে গেলে পারবো না। এটা ভুল ধারণা, তুমি কখনোই পারবা না। আমরা সকালে পড়লে বিকালে ভুলে যাই। কারণ কি? কারণ সাবকনসিয়াস মাইন্ড। আমাদের উচিত একটা বিষয় পড়ার পর বারবার সেই বিষয়টাকে রিভিশনের মধ্যে রাখা। যদি আমরা রিভিশনের মধ্যে রাখতে না পারি, অবশ্যই ভাইয়া আমরা ভুলে যাব।
অবশ্যই অবশ্যই ভুলে যাব। ঠিক আছে, তারপরে দেখো আরেকটা কি পয়েন্ট, নিজে নোট করা। ঠিক আছে, অবশ্যই নিজে নোট করতে হবে, এটা একদম মাস্ট। তুমি যদি নিজে নোট না করো, তোমার মনে হতে পারে অনেক সময় যে আরে আমি যে টিচারের কাছে পড়ি সে তো হ্যান্ড নোট দিয়ে দিবে, আমার যে ভাই আছে বা বন্ধু আছে সে তো নোট দিয়ে দিবে, বা আমার যে বড় ভাই আছে তার কাছে তো নোট আছে, ওগুলো পড়লেই হবে না। তুমি জানো না কার বোঝার ক্ষমতা কতটুকু, তোমার বোঝার ক্ষমতা কতটুকু, তোমার ভাইয়ের কতটুকু, তোমার স্যারের কতটুকু। তো তোমার কাজ কি, অবশ্যই অবশ্যই নিজের হাতে নোট করা। তুমি যদি নিজের হাতে নোট না করো, দেখবা যে ওই ভাইয়ের নোট তুমি বুঝতেছ না। ওই ভাইয়ের নোট যদি তুমি বুঝতেই না পারো, তাহলে ওই নোট নিয়ে তোমার আলটিমেটলি কোনো লাভ আছে না। ইনফ্যাক্ট তুমি যদি নিজের হাতেও নোট করো, অনেক এমন কঠিন টপিক আছে যেগুলো তুমি নিজের হাতে নোট করার পরেও দেখবা যে ভুলে যাচ্ছ। 7 দিন পরে যখন পড়তে যাবা তখন দেখবা যে তুমি নিজেও ভুলে গেছো। কারণ কি, কারণ ওটা একটু কঠিন টপিক ছিল, তুমি নিজে নোট করার পরেও তোমার ব্রেন সায় দিতেছে না, আমার তো কোনোভাবেই মনে পড়তেছে না ওই টপিকে কি ছিল, কিন্তু তোমার কাছে নোট করা আছে। কোথা থেকে আসলো, কেন আসলো, এটা তোমার মনে নাই। তো তোমার কাজকে ভাইয়া তখন ওই বিষয়টা রিভিশন করা। যদি তারপরেও মনে না পড়ে, তাহলে তোমার স্যার ভাইয়া বা যে সাহায্য করতে পারে তার কাছে অবশ্যই তোমার সাহায্য চাওয়া উচিত। তারপরে দেখো আমরা আরেকটা লাইন বলেছি, সেটা কি, হাইলাইট করা। হাইলাইট জিনিসটা কি, হাইলাইট জিনিসটা ভাইয়া খুবই খুবই ইম্পর্টেন্ট। হাইলাইট জিনিসটার ক্ষেত্রে আমরা যখন একটা অধ্যায় পড়ব, তখন দেখবা যে আমরা যখন একটা অধ্যায়ের পড়তেছি সেই ক্ষেত্রে আমাদের কিছু কি পয়েন্ট আছে। সেই কি পয়েন্টের ক্ষেত্রে একটা কি পয়েন্ট দেখা যায় যে একটা সেন্টেন্সকে রিপ্রেজেন্ট করতেছে। তুমি যদি ওই কি পয়েন্টটা মনে রাখতে পারো, ওই সেন্টেন্সটা তুমি আলটিমেটলি বানাইতে পারতেছো। কারণ কি, ওই যে কি পয়েন্ট বা কিওয়ার্ডটা, ওই কিওয়ার্ডটা যদি তোমার জানা থাকে, আর কিওয়ার্ডটা জানার জন্য কি করতে হবে তোমার ভাই, তুমি হাইলাইটার ইউজ করতে পারো, তুমি অন্য কালারের কোনো কালি ইউজ করতে পারো, তুমি লাল কালি নীল কালি ইউজ করে একটু নিচে দাগ দিয়ে রাখতে পারো। এতে করে কি হবে, তুমি যখন অন্য চ্যাপ্টারও পড়বা, তখন যখন তুমি বইয়ের পেজ উল্টাবা, বইয়ের পেজ উল্টাতে গেলেও দেখবা তোমার চোখ পড়ে গেছে ওইখানে, আলটিমেটলি তোমার চোখ অটোমেটিক চলে যাবে, তুমি না চাইতেও চলে যাবে। কারণ কারণ ওখানে দাগ দেওয়া আছে, তোমার মধ্যে কিউরিওসিটি আসবে ওখানে কেন দাগ দেওয়া আছে, কি জন্য। তখন দেখবা যে ওই কিওয়ার্ডটা তোমার জানা হইলো, ওইটা তোমার অটোমেটিকলি রিভিশন হইলো। ঠিক আছে ভাইয়া, আমি মনে করি যে এই বিষয়গুলো যদি তোমরা একদম মেনে চলার চেষ্টা করো, তাহলে আর ওই অধ্যায়ে কোনো রকম সমস্যা থাকার কথা না। ঠিক আছে, পুরো অধ্যায় তোমাদের একদম ক্রিস্টাল ক্লিয়ারলি অবশ্যই তোমাদের কি করা উচিত, পড়া উচিত, এবং ওই সম্পর্কে ধারণা থাকা উচিত। তারপরে দেখো আরেকটা ব্যাপার আমি ভুলে গেছি, যদিও, প্র্যাকটিস করা। ঠিক আছে, তোমরা একটা অধ্যায় পড়লা, আমি যদি সায়েন্সের ব্যাপারে ধরি, ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, ম্যাথমেটিক্স বলো, বায়োলজি বলো, স্যারের কাছে পড়লা, ভাইয়ার কাছে পড়লা, কিন্তু তুমি সেটা আর প্র্যাকটিস করলা না। বিশেষ করে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স তুমি যদি প্র্যাকটিস না করো, তুমি যত ভালোই বোঝো, যত কিছুই করো, কোনো লাভ নেই, আলটিমেটলি কোনো লাভ নেই। সো তোমাকে প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে, মনোযোগের সহিত পড়াশোনা করতে হবে, এবং বাকি যে বিষয়গুলো ভাইয়া বলেছি সেই বিষয়গুলো যদি তোমরা খেয়াল রাখতে পারো, আমি তোমাদের কথা দিচ্ছি তোমরা ইনশাল্লাহ ভালো করবে। সকলে ভালো থাকো, আসসালামু আলাইকুম।